2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলে ব্রাজিল পঞ্চম হয়ে শেষ করেছে। এটি ইতিহাসে তাদের সবচেয়ে খারাপ পারফরমেন্সগুলোর একটি। কিন্তু তবুও তাদের সামনে আছে এক নতুন ভোরের আভাস, কারণ এখনো কোচ হিসেবে কার্লো আনচেলত্তির হাতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আছে আরো 10 মাস। আজ আমরা আলোচনা করব হেক্সা বিশ্বকাপ জয়ের স্বপ্নযাত্রার সম্ভাবনার কথাগুলো নিয়ে। তবে মূল আলাপ শুরুর আগে জেনে নেওয়ার চেষ্টা করব বাছাই পর্বে ব্রাজিল কেমন ছিল। বাছাই পর্বের শেষ রাউন্ডে ব্রাজিল যেন ছিল একেবারেই আলোচনাহীন একটি দল, যারা আগেই নিশ্চিত করেছিল বিশ্বকাপের টিকিট, কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের এবারের বিশ্বকাপ বাছাই পর্ব পেরোনোর রাস্তাও কিন্তু এতটা সহজ ছিল না। তবে তার দায় কিন্তু খেলোয়াড়দের মোটেও দেওয়া যায় না, কারণ সত্যিটা হলো বাছাই পর্বের শুরুতেই সিবিএফ বা ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের 2026 ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নষ্ট করেছে। সভাপতি হিসাবে এডনালদো রদ্রিগেজের প্রশাসনিক বিশৃঙ্খলা গড়িয়েছে মাঠ পর্যন্ত। কোচ হিসেবে একদিকে ফার্নান্দো দিনিজ আর অন্যদিকে কোনো ক্লিয়ার ভিশন ছাড়াই আনা দরিভাল জুনিয়র, দুজনের হাতেই ব্যর্থ হয়েছে ব্রাজিল। আর এই ব্যর্থতার বোঝা মুছে দিতে নিয়ে আসা হয়েছে এক নতুন নাম, কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে মাত্র 100 দিনেরও কম সময়ে আনচেলত্তি এনে দিয়েছেন সবচেয়ে বড় পরিবর্তন কিছু বিষয়ে। আর তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে খেলোয়াড়দের মানসিকতায়। খেলায় খুব একটা বেশি বড়সড় পরিবর্তন এখনো আসেনি, কিন্তু দলটা হয়েছে অনেক বেশি ব্যালেন্সড। ইকুয়েডরের বিপক্ষে কষ্টকর ডেবিউর পরে প্যারাগুয়ে এবং চিলির বিপক্ষে সুযোগ ছিল, কিন্তু আক্রমণ সাজাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে ব্রাজিল। যেন দাও দাও আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই আছে, কিন্তু ম্যাচ জেতার মতো আগুন নেই দলটিতে। তবু একটা বিষয় পরিষ্কার, এই দলে এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাটিটিউড আছে। আনচেলত্তির কৃতিত্ব এখানেই। তিনি শুধুমাত্র তার ট্যাকটিক্যাল জ্ঞানের জন্য পরিচিত নন, বরং তার প্রতিযোগিতামূলক মানসিকতা প্রতিটি দলকে শিরোপা জেতার জন্য এগিয়ে দিয়েছে। ব্রাজিলে এই অল্প সময়ে তিনি যত বেশি সম্ভব খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে লুইস এনরিকেদের ঘিরে এক ধরনের বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। তবে ভক্তদের মনে আরেকটা বড় প্রশ্নও আছে নেইমারকে নিয়ে। তবে ইতিমধ্যে আনচেলত্তি বুঝিয়ে দিয়েছেন, ব্রাজিল দল এখন আর শুধুমাত্র একজন তারকার গল্প নয়, বরং এটা একটা সমষ্টিগত প্রজেক্ট। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিগত 3 বছর সময় হয়তোবা হারিয়ে গেছে বিশৃঙ্খলায়, কিন্তু সামনে আছে আরো 10 মাস। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সামনে আছে কিছু প্রস্তুতিমূলক ম্যাচও, আর তারপরেই বিশ্বকাপের মূল পর্বে খেলে শিরোপা জেতার লক্ষ্য। আর সেখানেই হয়তো কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা পার্থক্য গড়ে দেবে। ফুটবল এমনিতেই এক অদ্ভুত খেলা। এখানে পরিকল্পনা ভেস্তে যায়, আবার অপ্রত্যাশিতভাবেই সফলতা আসে। মনে আছে তো 2002 বিশ্বকাপের কথা? তখনও ইতিহাসের অন্যতম বাজে বাছাই পর্ব পার করেছিল ব্রাজিল, অথচ শেষমেশ তারাই হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন। সেটাই তাদের শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। বর্তমান ব্রাজিলের স্বপ্নও তাই, হেক্সা বিশ্বকাপ। হয়তো এই 10 মাসই হবে আসল প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কারিগর হবেন কার্লো আনচেলত্তি। ভক্তদের মনে এখন প্রশ্ন একটাই, কার্লো আনচেলত্তি কি পারবেন ব্রাজিলকে তাদের হারানো গৌরব ফিরিয়ে দিতে? আপনারা কি মনে করেন, ব্রাজিল কি আনচেলত্তির হাত ধরে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।